সুইডেন সরকার তাদের নাগরিকত্ব নীতি আরো কঠোর করতে যাচ্ছে। পার্লামেন্টে অনুমোদন পেলে নতুন নিয়মগুলো আগামী 6 জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী নাগরিকত্বের জন্য আবেদনকারীদের সুইডেনে অন্তত 8 বছর বসবাস করতে হবে, যা বর্তমানে 5 বছর। এছাড়া ন্যূনতম আয়ের একটি সীমা নির্ধারণ করা হবে এবং সুইডিশ ভাষা, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে পরীক্ষা দিতে হবে। 2015 সালের অভিবাসন সংকটের পর থেকে সুইডেনে ক্ষমতায় আসা প্রতিটি সরকারি অভিবাসন নীতি কড়া করে চলছে। ওই বছর প্রায় 1,60,000 আশ্রয়প্রার্থী সুইডেনে আশ্রয় চেয়েছিলেন। বর্তমান সংখ্যালঘু জোট সরকার মনে করছে নাগরিকত্ব আইন আরো কঠোর করলে সেপ্টেম্বরের সংসদীয় নির্বাচনে এটি ভোটারদের কাছে জনপ্রিয় হবে। অভিবাসন মন্ত্রী ইয়োহান ফোরসেল সাংবাদিকদের বলেন, বর্তমানের চেয়ে এই শর্তগুলো অনেক বেশি কঠোর। এখন নাগরিকত্ব পাওয়ার জন্য কার্যত কোনো বাধ্যতামূলক শর্ত নেই। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের মাসিক আয় কমপক্ষে 20,000 সুইডিশ ক্রোনার হতে হবে এবং সুইডিশ রাজতন্ত্র ও প্রজাতন্ত্র বিষয়ক একটি পরীক্ষা পাশ করতে হবে। যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষার সময় আরো দীর্ঘ হবে। উদাহরণস্বরূপ, 4 বছরের কারাদণ্ড ভোগ করা ব্যক্তিকে নাগরিকত্বের জন্য 15 বছর অপেক্ষা করতে হবে। সুইডেন ডেমোক্র্যাটস দল অভিবাসন নীতি আরো কঠোর করার পক্ষে অবস্থান নিয়েছে। তারা বলছে, দীর্ঘদিনের ব্যর্থ অভিবাসন নীতির কারণে দেশে গ্যাং ভিত্তিক অপরাধ বেড়ে গেছে। সরকারের লক্ষ্য শুধুমাত্র নাগরিকত্ব প্রক্রিয়া কঠোর করা নয়, বরং আশ্রয় প্রার্থীদের জন্য নিয়ম কঠোর করা হবে। নতুন আইন কার্যকর হলে সুইডেনে নাগরিকত্ব পাওয়া আগের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে, যা সরকারের অভিবাসন নিয়ন্ত্রণ ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ।